আসসালামু আলাইকুম। সবাইকে জায়েদ এডুকেটস চ্যানেল থেকে স্বাগতম। তো আমি আপনাদের সামনে একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের কাজ, ক্ষমতা, শক্তি চ্যাপ্টার থেকে চট্টগ্রাম বোর্ডের 2025 সালে এসেছে। তো অঙ্কটা স্পেশালি তাদের জন্য যারা এসএসসি পরীক্ষা 26-এ দেবে, তাদের জন্য অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কথা না বলে আমি কাজটা দ্রুত শুরু করতেছি। আমি কত নম্বরে কাজ শুরু করতেছি। প্রথমে দেখা যাচ্ছে এখানে একটা কলম্বরটা প্রশ্ন আমরা যদি পড়ি, তো প্রথমত হচ্ছে আমরা চিত্রের দিকে এটা ফলো করব। চিত্রের দিকে ফলো করে দেখা যাচ্ছে যে এখানে কি আছে, এখানে একটা কপিকল আছে। কপিকলটা সাধারণত ডি বিন্দুতে একটা বস্তু বাঁধা আছে। এই যে ডি বিন্দুতে এটা বাঁধা আছে, এই বস্তুটা হচ্ছে 1.5 কেজি বস্তু, 1.5 কেজি, এবং অপর দিকে একটা বস্তু আছে 16 কেজি। তো কাহিনিটা হয়েছে যে এখানে যদি আমরা কপিকলটা বাঁধা আছে, এখানে সি হচ্ছে একটা বিন্দু যেখানে ডিতে বাঁধা আছে, 50 মিটার উচ্চতা একটা বস্তু আছে, এবং অন্যদিকে 1.5 কেজি বস্তু আছে। তো এখানে দুটি বস্তু আছে এ এবং বি, ভূমি সংলগ্ন অবস্থায়। তো প্রশ্নতে বলে দিয়েছে আমাদেরকে যে ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে, এই যে গলম্বরটা ডি বাঁধন থাকা অবস্থায় এ বস্তুর বিভব শক্তি নির্ণয় করো। যেখানে কি বলেছে, ডি বাঁধন থাকা অবস্থায় এই বস্তুর বিভব শক্তি নির্ণয় করতাম। তাহলে এখান থেকে কি আছে, এখানে এই বস্তু আমার হচ্ছে 16 কেজি, এই বস্তুটার বিভব শক্তি বের করতে হবে ডি বাঁধন থাকা অবস্থায়, অর্থাৎ ডিতে বাঁধা থাকা অবস্থায় আমি এই বস্তুটির বিভব শক্তি বের করব। তো বিভব শক্তি বের করার জন্য আমাদেরকে সবার জানা আছে যে কার্যক্ষমতা চ্যাপ্টার থেকে যদি একটু চিন্তা করি আমরা, যে কী পাচ্ছি আমরা। বিভব শক্তির ক্ষেত্রে আমাদের সূত্র জানা আছে, ওইটা আমরা জানি। তবে সেক্ষেত্রে কী লাগবে, নর্মালি লাগবে আমাদের এম লাগবে। এটা হচ্ছে বর। এম আছে কত কেজি আছে, 16 কেজি আছে। যেহেতু এ বস্তুর বিভব শক্তি বের করতে হবে, তাই আমাদের এম এ বস্তু লাগবে। বলতে পারি সেক্ষেত্রে যে আমাদের এ বস্তুর ক্ষেত্রে উল্লেখ করতে পারি, এ বস্তুর ক্ষেত্রে, তো এ বস্তুর ক্ষেত্রে যদি উল্লেখ করি, তো সেক্ষেত্রে আমার এম কত কেজি আছে, এম আছে আমাদের 16 কেজি। এই যে 16 কেজি লেখা আছে, তো এমটা হচ্ছে 16 কেজি, সরি 16 কেজি। এরপর আমাদের জি লাগবে, যেহেতু বলটা বিভব শক্তির ক্ষেত্রে জি লাগবে, কারণ জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ওইটা কিন্তু নিচের দিকে পড়তেছে। নিচের দিকে পড়লে আমাদেরকে ত্বরণে কাজ করবে, অর্থাৎ আমরা জানি যে ত্বরণ লাগবে, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই মানটা হচ্ছে সবার জানা আছে 9.8 ms /2। এরপর লাগবে কি, এইচ লাগবে। এইচ হচ্ছে উচ্চতা। এখানে উচ্চতা কত আছে, উচ্চতা আছে 50 মিটার উচ্চতা আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে 50 মিটার। তাহলে এম জি এইচ তিনটা হচ্ছে আমার ডাটা, এখান থেকে আমাদের পেয়ে গেছি। এখন যদি আমাদের বিভব শক্তি বের করতে বলে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো, জানা আছে সূত্রটা কি, উইনো। এটা হচ্ছে বিভব শক্তির সূত্র হচ্ছে যে আমাদের ভি লিখতে পারি, ভিতে প্রয়োগ করা যায়, অথবা ইপি লেখা যেতে পারে, ভি ইকুয়াল টু এম জি এইচ। যেখানে আমার এম হচ্ছে কত কেজি, 16 কেজি। তারপর কি আছে, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 50 মিটার। এখন যদি আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, হিসেব পাচ্ছি আমরা 16 গুণ 9.8 গুণ কত 50, কত পাইছি 7840, 7840 জুল। তাই এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। এটা হচ্ছে যে ডি বিন্দুতে সুতার বাঁধন না খুললে, ডি বাঁধন থাকা অবস্থায় এই বস্তুর বিভব শক্তি হচ্ছে 7840 জুল। এখন আমাদের বর্গ দেখতে হবে, যেটা আমাদের বর্গ নম্বরটা কী বলছে। বর্গ নম্বরটা বলছে এখান থেকে যে ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে সি বিন্দুতে সুতা কেটে দিলে এই বস্তুটি অপেক্ষাকৃত বেশি গতিশক্তিতে ভূমিকে আঘাত করবে কিনা গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করতে। তাহলে এটা কী করে করবা, এটা করবা এরকম করে করবা যে প্রথমে বলছে কি, এই যে ডি বিন্দু যেটা আছে, এটা হচ্ছে ডি বিন্দু, এই ডি বিন্দুতে সুতা বাঁধা আছে, ওইটা যদি আমি না খুলে, যদি আমি এখানে সিতে যদি কেটে ফেলি, সি ডিতে যদি আমি যদি সুতা না খুলে আমি সিতে যদি কেটে দিই, তো কেটে দিলে অবশ্যই আমার এই বস্তুটা আমার নিচের দিকে পড়ে যাবে। এখন যদি আমি ডি বিন্দু যদি সুতা যদি আমি খুলে দিলে দেখতে হবে আমাকে যে এই খুলে দেওয়ার কারণে এটা একটু নিচের দিকে পড়বে, তবে এটা খুলে দেওয়ার কারণে এই প্রথম যেটা বস্তু আছে বি বস্তু, ওইটা কিন্তু
নিচের দিকে টানবে। কতটা খেয়াল করে বুঝতে হবে। যদি আমি ডি বিন্দু খুলে ফেলি, বাঁধনটা খুলে দিই, তাহলে আমার বস্তুটা পড়বে ঠিক আছে, তবে ওইটা কিন্তু নিচের দিকে টানবে, কারণ ওইখানে একটা বস্তু আছে। আর যদি আমি এদিকে যদি কেটে ফেলি, তো ওইটার দিকে তো লাগতেছে না। যদি এদিকে কেটে ফেলি, তো এটা তো লাগবে না, কারণ ওইটা তো আমার প্রশ্নে আসে না। আমার ওইটা নিচের দিকে তার মুক্ত অবস্থায় পড়ে যাবে নিচের দিকে। তো আমরা দুইটা দিক দিয়ে বুঝতে হবে চিন্তা করে, যে আমি যদি ডি বিন্দুতে যদি সুতা বাঁধন যদি আমি খুলে না দিই, তা দেখতে হবে যে আমার এটা কত গতিতে পড়ে। তো প্রথম অবস্থা হচ্ছে আমি ডি বিন্দুতে যদি সুতা কেটে ফেলি, তাহলে আমি দেখব আমার বস্তুটা নিচের দিকে যখন পড়বে, তখন তার অন্যদিকে তার সুতা টান দেবে, কারণ এই দিকে যখন বস্তু পড়বে, তখন এই বস্তুটা তার উপর দিকে টান দেবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমি যদি এখন লিখতে চাই, তো কী লিখবো? সরি, গলম বাটন। তো প্রথমে লিখবো আমি যে ডি বিন্দুতে সুতা খুলে দিলে, মানে ডি বিন্দুতে সুতা খুলে দেওয়া, মানে খুলে দেওয়ার ক্ষেত্রে তো আমরা দেখবো প্রথমে দুটো বিন্দু থেকে যে কোনটাতে গতিশক্তি বেশি পড়বে। যদি এটা খুলে ফেলি, তাহলে আমি দেখতে হবে কতটুকু আমার গতিশক্তি সম্পন্ন হয়। তাহলে কী হবে, তা ডি বিন্দুতে সুতা খুলে দেওয়ার ক্ষেত্রে আমি যদি লিখি, তো সেক্ষেত্রে আমার কী কী ডাটা লাগবে? ডাটা লাগবে আমার এখানে যেহেতু ত্বরণ লাগবে, কারণ আমার তো ব্যাক বের করতে হবে, এই যে হাফ এমবি স্কোয়ার। তো আমাকে জানতে হবে যে গতিশক্তির সূত্র কি, ইকে ইকুয়াল টু হাফ এমবি স্কোয়ার। তাহলে বি লাগবে, এই যে আমরা জানি না, আমরা রাফ লেখে দেখাই, তাহলে কী পাবো, যে ইকে ইকুয়াল টু হাফ এমবি স্কোয়ার। এখানে বেগ লাগবে, বেগ বের করতে হলে আমাদেরকে কী করতে হবে, ইউ স্কোয়ার প্লাস 2as বের করতে হবে, 2h বের করতে হবে। এটা কি, এটা হচ্ছে ত্বরণ লাগবে। এখন বলতে পারো, প্রশ্ন আসতে পারে যে স্যার এটা ত্বরণটা তো জি হতে পারতো, নিচে এটা হতে পারতো। কথা বোঝার চেষ্টা করবে যে ইউ স্কোয়ার ইকুয়াল টু, মানে সরি, ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2gh হতে পারতো। তো এখানে এ কেন আসবে, কারণ এই যে বস্তুটা যে নিচের দিকে পড়বে, ওইটা অন্যদিকে কিন্তু একটা বস্তু টান দেবে, কারণ ওইটা পড়লে ওইটা নিচের দিকে টান দেবে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সুতার টান রয়েছে। সুতার টান থাকলে বুঝতে হবে ওইটা সূত্র পাল্টে আমার জি থাকবে না, কারণ জি হচ্ছে মুক্ত হয়ে পড়লে, এটা তো মুক্ত হয়ে পড়তেছে না, ওইটা তো অন্যদিকে টানতেছে, এটা তো মুক্ত হয়ে পড়তেছে না, ওইটা কিন্তু অন্যদিকে টানতেছে। তাই সুতার টানের দিকে, মানে ওপর দিকে কাজ করলে ওইটাতে সুতার টানের ত্বরণ লাগবে, যেটা আমাকে বলি এ বলি। তো দেখি কীভাবে বের করা যায়। তো আমরা এ বের করবো, এ ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে এম এ মাইনাস এম বি ইন্টু জি বাই এম এ প্লাস এম বি। তো ওইটা হচ্ছে আমার সুতার টানের সূত্র, যেটা বস্তুর দিক দিয়ে পার্থক্য করতে হবে, এম এ মাইনাস এম বি ইন্টু জি বাই এম এ প্লাস এম বি। তো এখান থেকে আমি যদি মানগুলো বসিয়ে ফেলি, তাহলে এম এ কত পাইছি, এখানে বলতে পারো যে স্যার এম এ কত পাইছি, এটা লিখতে পারো, মানে সাইডের দিকে এম এ পাইছি কত, এম এ পাইছি আমরা কত কেজি, 16 কেজি পাইছি। আর এমবি কত পাইছি, এমবি পাইছি আমরা 1.5 কেজি। আর যেহেতু আমার লাগবেই, এটা তো জানা আছে 9.8, ঠিক আছে। তো আমি এখন যদি এমএ বসাই ফেলি, তো এমএটা কত, 16 কেজি, তো আমার ওখানে বসাইতে হবে 16 মাইনাস কত বসাইতে হইবে, 1.5 বসাইতে হইবে। ওইদিকে আছে কত, জি আছে, নিচে আছে কত, এমএ কত পাইছো, এমএ পাইছো এই যে 16 প্লাস কত, 1.5, 1.5। এখন ওইটা যদি আমি যদি ক্যালকুলেশন করে ফেলি, যে মানটা আমার কাছে মুখস্থ আছে সেটা আমি মানটা বসিয়ে ফেলি 9.8। তাহলে এখন আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে কী পাইতেছি দেখি যা কী পায়। ক্যালকুলেশন করলে আমরা 16 মাইনাস কত পাইব, 16 মাইনাস 1.5 কত আসে, 14.5। 14.5 পাইলে ওইটাকে আমরা গুণ দিয়ে দেবো, একসাথে গুণ দিলে ভালো হয়ে যাবে। 14.5 গুণ 9.8, 142.1 পাইছি আমরা। তো উপরে লিখতে পারি 142.1 পাইছি। নিচে এটা যোগ করলে কত আসে, 16 1 যোগ করলে তো 17.5 হইবে। কত হইবে বলো তো, 17.5 হবে। তো ওইটাকে যদি আমরা ভাগ করে ফেলি, তো কত আলটিমেট পাইতেছি দেখি, 2.1 ভাগ 17.5। তোমার আলটিমেট কত আনসার আসে,
8.12 আসে। তো লিখবো এখানে 8.12, ওইটা আমরা লিখবো কি এমএস, যে ত্বরণ পড়ছে তাহলে এমএস ইনভার্স 2 লিখবো। ওইটা হচ্ছে আমার এ পাইছি, মানে এই যে সুতার টানের দিক দিয়ে আমরা ত্বরণ পাইছি, কারণ আমরা তো বলেছি যে মুক্ত অবস্থা পড়তেছে না, এই জন্য ওটাকে এ বের করতে হবে। এটা হচ্ছে আমার ত্বরণ, সুতার টানের ত্বরণ পাইছি। এখন আমাকে যেটা অন্যদিকে চলে যায়, কী পাচ্ছি এখান থেকে আমার এখন বেগ বের করতে হবে। বেগ বের করার জন্য পরন্ত বস্তু বেগ আমাদের জানা আছে, আমি লিখতে পারি যে ভি স্কোয়ার, এই যে কী লিখবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AH। এইচ হচ্ছে উচ্চতা, এ হচ্ছে পরন্ত বস্তুর ত্বরণ, যেটা আমাদেরকে মুক্ত অবস্থায় পড়তেছে না। ইউ হচ্ছে কি, ইউ হচ্ছে আমাদের আদিবেগ, অর্থাৎ বস্তুটি স্থির ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের বলতে পারে এই বস্তুটা কিন্তু স্থির ছিল, এই যে বস্তুটা কিন্তু স্থির ছিল, এটা নিচের দিকে পড়তেছে। পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুর আদিবেগটা 0 থাকে। তো আমরা এখন যদি লিখি উচ্চতা পাইছি কত, 50, তো 0 স্কোয়ার প্লাস 2, এটা পাইছি কত, এটা পাইছি আমরা যে 8.12 এটা পাইছি, তাই না? 8.12 পাইছি, আর আমাদের উচ্চতা আছে 50। এখন টোটালটা যদি আমরা হিসাব প্রকাশ করি, 0 তো কোনো মানে আসে না, 2 ইন্টু কত আসে, 8.12 গুণ কত, 50, কত আসবে, 812 আসবে। কত আসবে, 812 আসবে। এটা এম স্কোয়ার ইনভার্স লিখতে পারো, এম স্কোয়ার, কারণ এখানে এম এই যে ওইখানে উচ্চতার এম আছে, ওইখানে আছে ত্বরণের এম আছে, ওই এম মিলে এম স্কোয়ার হয়ে গেছে। এটা কিন্তু বিষয় না, এটা জাস্ট লিখলে চলবে। তো ব্যাগটা হচ্ছে, এটা হচ্ছে আমার ব্যাগ, অর্থাৎ সুতার টান দিয়ে একটা বস্তু যখন তার বিপরীত দিকে কাজ করে, তখন সেই ক্ষেত্রে তার ব্যাগটা পাইছি 812 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি আমরা দেখতে পারি যে তার টোটালটা গতিশক্তি কত বাড়ে, মানে ডি বিন্দুতে, এই যে ডি বিন্দুতে থাকা অবস্থায়, ডি বিন্দুতে সুতা মানে খুলে দিলে বস্তুটার গতিশক্তি কতটুকু হবে, এটা আমাদের বের করার জন্য। তো যেহেতু এটা খুলে দিচ্ছি, সেটাকে এত দিয়ে গতিশক্তি কত বের হয়, ডি বিন্দুতে আমি বাদ খুলে দিলাম, দেওয়ার পর দেখি কতটুকু শক্তি বার হয়। সেক্ষেত্রে কত আসবে, সূত্র প্রয়োগ করবো। এটা হচ্ছে আমার যে ইকে ডি দিয়ে দেবে, যেটা ডি বিন্দুতে বের করতেছি। ইকে ডি ইকুয়াল ডি হবে হাফ এমবি স্কোয়ার। বেগটা হচ্ছে ডি বিন্দুতে বেগ বের করতেছি, এটা ডি দিয়ে দিলাম। হাফ এম কত কেজি, বস্তুটা এর বস্তুর বড় কত, 16 কেজি, তাই না? 16 কেজি হবে, আমি 16 কেজি, তো 16 কেজি, আর এটা হচ্ছে 812 কেজি। তাহলে এখন কত আসবে, একসাথে মেরে ফেলি, একসাথে কত আসে দেখি, 16 ইন্টু 812, পাকা প্রচুর চলে এসেছে 12,992। তো 12,992 কত আসে, আবার একটু দেখে ফেলি, 16 গুণ 12 কত আসে, 16 গুণ 812, 12,992 ভাগ কত, 2 বের করে কত আসে, 6,496 আসতেছে, 6,496 জুল আসতেছে। এটা হচ্ছে ডি বিন্দুতে সুতা বাঁধন খুলে দিলে এই বস্তুটা এতটুকু গতিশক্তিতে পড়বে। কোন বস্তু পড়বে, এই বস্তুটা গতিশক্তিতে পড়বে যদি খুলে দিলে। এখন দেখবো আমাদের সিমেন্টে যদি সুতা যদি কেটে ফেলি, মানে কেটে দিই সিমেন্টতে, তো এটা কতটুকু গতিতে পড়বে। তো যেহেতু এই সিমেন্টে যদি আমরা সুতাটা কেটে ফেলি, তাহলে এটা তো মুক্ত অবস্থায় পড়বে, কারণ এটা তো আমার লাগবে না, এটা তো তার কোনো দিকে টান দেবে না, কারণ যদি সিতে কেটে ফেলি তাহলে এটা তো তার নিচের দিকে মুক্ত অবস্থায় পড়বে, তার উপর দিকে কোনো টান থাকবে না। তাহলে আমাদের বলতে পারি যে এটা মুক্ত অবস্থায় পড়তেছে। মুক্ত অবস্থায় পড়লে তার ত্বরণটা জি হয়, মানে অভিকর্ষ ত্বরণে কাজ করে। ত্বরণটা আমরা পেয়ে গেছি, জানা আছে আমাদের যে সিবিতে কেটে দিলে কি আসে, কেটে দিলে আমার ত্বরণটা তো মুক্ত অবস্থায় পড়বে, এটা তো আর বোঝা যাচ্ছে। আমি লিখে দিচ্ছি যে বস্তুটি, মানে এই বস্তুটি মুক্ত অবস্থায় পড়বে, তো সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে আমার জি শুধু থাকবে 9.8 এমএস ইনভার্স 2।
তো সেই ক্ষেত্রে বেগ লাগবে, কারণ আমাদের জানি যে গতিশক্তি বের করতে হলে বেগ লাগবে। তো বেগের ক্ষেত্রে কী হবে, আমরা লিখতে পারি যে স্যার ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2gh। এখন ভিটা হয়ে যেতে পারে সি বিন্দুতে, তাই এখানে সি দিয়ে দিলাম যাতে বোঝা যাচ্ছে এটা সি বিন্দুর ক্ষেত্রে। তো আমি দেখি কি হয়, এখানে ইউ স্কোয়ার কত 0, 2 জায়গা থাকবে, আর এখানে জি মানটা হচ্ছে 9.8, উচ্চতা হচ্ছে 50। ক্যালকুলেশন করলে কত আসবে বলতে পারবে? 2 × 9.8 50, 980 আসে। কত আসে? 980 আসে। তাইলে এটা হচ্ছে বি, মানে বেগ পাইছি। এখন আমার বের করতে হবে কি, গতিশক্তি। কোন বিন্দুতে? সি বিন্দুতে। তো এটার ক্ষেত্রে আমরা সেমভাবে লিখবো, ইকে সি দিয়ে দেবো, হাফ mv স্কোয়ার, যেখানে সি হচ্ছে মানে বেগটা হচ্ছে সি বিন্দুর বেগ, হাফ জায়গা থাকবে, এম হচ্ছে কত কেজি, 16 কেজি মেবি, আর বি কত পাইছি, বি পাইছি আমরা এই যে 980। এখন দেখবো মা চেক করে কতটুকু মানটা পাই। ক্যালকুলেশন করলে কত আসবে বলতে পারবো? 16 × 980। আচ্ছা ঠিক আছে, কত আসে দেখি, 15,480। 15,480 এখানে ভাগ করে ফেলি। আবার একটু জাস্ট ওয়েট, আমি দেখে আমার সাথে দেখবেন কত আসে। 15,480, 15,480 ভাগ করবো 2 দিয়ে, কত আসে? 7,840 আসে, 7,840। তো এটা হচ্ছে আমার সি বিন্দু। এটা হচ্ছে এই যেটা পেয়েছি, এটা জুল দিবা, যেটা পাইছি এটা কী পাইছি, এটা পাইছি আমি সি বিন্দুতে সুতাটা কেটে ফেললে, যদি সুতা কেটে দেই, এই বস্তুটা, এই যে এই বস্তুটা সে 7,840 জুলে গতিতে পড়বে, মানে নিচের দিকে পড়বে, গতিশক্তিতে পড়বে। তো এটা কিন্তু বেশি আর ওইটা কিন্তু কম, এই যেটা কিন্তু কম, এটা কিন্তু বেশি। তো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে আমার এই বস্তুটা বেশি গতিতে পড়বে যদি আমি কেটে ফেলি। তাই অ্যান্সারটা হবে কত? অ্যান্সারটা হবে 7,840 জুল। তো আশা করি ভালো আসবে, বুঝছো অঙ্কটা। আমি ফার্স্ট একটা অঙ্ক করলাম, এটা লিখে দিয়েছি। আমি নেক্সট টাইম থেকে সামনে এসে বোর্ডে লিখে অঙ্ক বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমার সাথে সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের স্টুডেন্টের পাশে কাজ করব, তাদেরকে ভালো ভালো ম্যাথ উপহার দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।